এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ হচ্ছে না। কখনো ট্রাম্প, কখনো জো বাইডেন জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে। তবে গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের গুলি খাওয়ার ঘটনা পূর্বের সব আলোচনাকে পিছে ফেলে দিয়েছে। এই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক, যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হচ্ছিল। হঠাৎই ক্যামেরা কেঁপে উঠল গুলির শব্দে। সন্ত্রাসীর ছোড়া গুলি ট্রাম্পের প্রাণ না নিলেও তাকে আহত করেছে। কানের পাশ দিয়ে চলে গিয়েছে গুলি, যা ফুটো করে দিয়েছে ট্রাম্পের কান। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে এমন হামলা, যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। গত রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের জীবনকে সুস্পষ্ট বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে হত্যার চেষ্টার জন্য দায়ী। তবে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যা ওই আক্রমণকে উস্কে দিয়েছিল। এই রুশ কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলা কৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি, এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা।